ফুড এক্সপ্লোরার বা ট্রাভেলার মানে শুধু ঘোরা আর খাওয়া নয়, জীবনে নানান রকম নতুন অভিজ্ঞতা তৈরি হয়, প্রচুর নতুন নতুন মানুষের সঙ্গে মেশা হয়, রেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজিয়ন। 3 মাস আগে আমাদের শহর কলকাতার মধ্যে সেলিব্রেট হয়েছিল চাইনিজ নিউ ইয়ার, প্রায় 3-4 দিন ধরে। লাস্ট ডে ছিল চাইনিজ নিউ ইয়ারের কার্নিভাল, যার জন্য আমি চলে গিয়েছিলাম ট্যাংরার একটা চাইনিজ স্কুলে। এখানের বিশাল মাঠে খুব সুন্দর করে সাজিয়ে সেলিব্রেশন হচ্ছিল চাইনিজ নিউ ইয়ারের। এল শেপের একটা মাঠ, এক পাশে ইভেন্টের জোন, বাকিটা টুকটাক স্টল, তার মধ্যে প্রচুর খাবার দাবারও ছিল। প্রথমটা ফাঁকাই ছিল, তাই এখানে কি খাবার দাবার পাওয়া যায় সেই নিয়ে একটা ছোট্ট করে রেকি করে নিলাম। যদিও তখনও স্টল গুলো বসেনি। দেখলাম এই চাইনিজ ফ্যামিলি একটা অদ্ভুত ড্রিঙ্ক বানাচ্ছে কালো কালো চৌকো চৌকো জিনিস দিয়ে। দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো, কিন্তু ব্যাপারটা কি এক্স্যাক্টলি বুঝতে পারলাম না। चाइनीज चेरी थोड़ा ये किससे बनता है? किससे बनता है ये? चेरी चेरी चेरी, चाइनीज चेरी चाइनीज चेरी। ओके, लेट मी सी। Food is vast everywhere. It has a pungent smell. আমি প্রায় 10 বার এই জিনিসটার নামে জিজ্ঞেস করে ফেললাম, কিন্তু এক্স্যাক্টলি কি সেটা আমি এখনো বুঝতে পারিনি। I'll have later on. I'm just taking video. Okay. Let me see how it made. যতবারই জিজ্ঞেস করছি ওনারা বলছেন চাইনিজ চেরি, কিন্তু চাইনিজ চেরি বলে আমি আজ পর্যন্ত কিছু শুনিনি। লাল লাল চেরি হয় জানি, তবে এই কালো বস্তুটা কিভাবে তৈরি হয়েছে সেটাই জানার ইচ্ছে ছিল। আমি যখন কৌতূহলের সঙ্গে দেখছিলাম, ওনারা হাফ গ্লাস একটা ড্রিঙ্ক জোর করে আমাকে ধরিয়ে দিলেন। বুঝতে পারছিলাম না ভালো লাগবে কিনা, প্লাস আবার শরীরের ওপর কি এফেক্ট হবে, তাও কিন্তু কিন্তু করে চুমুক মেরে দিলাম। থ্যাংক ইউ। হোয়াট ইজ ইট কল্ড? Chinese chili. Chinese cherry. Chinese cherry. Chinese cherry drink. Try this first time I am trying. যদিও আমার খুব একটা ভালো লাগেনি, একটা অদ্ভুত পাঞ্জেন্ট স্মেল ছিল এটা এই পেস্টটার মধ্যে। এই ড্রিঙ্কের টেস্ট একদমই ফ্ল্যাট, তারপর ওই পাঞ্জেন্ট স্মেলটা সব মিলিয়ে একটু অস্বস্তি লাগছিল, কিন্তু ওনারা এত ভালোবেসে দিয়েছেন তাই ফেলে দিতেও পারছিলাম না। তারপর একটু সুগার সিরাপ দেওয়ার পর মোটামুটি জিনিসটা খেয়ে নেওয়া গেল। এই চৌকো জিনিসগুলো একটু জেলি জেলি টাইপের, জেলিটিন দিয়েই এটা করা হয়েছে, কিন্তু চেরির কোনো টেস্ট পেলাম না, এটাও মিষ্টি ছিল না। তবে ড্রিঙ্কটা যাই হোক না কেন, এই ফ্যামিলির সবচেয়ে সিনিয়র মোস্ট পার্সনের সঙ্গে গল্প বেশ ভালোই জমেছিল আমার। আন্টি 80 ইয়ার্স দেখে বলবে কি, শি ইজ সো ইয়াং। आपका नाम? Sinyod. সিনিয়র। আচ্ছা, অনেক গল্প হচ্ছে, ভালো লাগছে না? अच्छा खुशी से इतना सुंदर लगता है अभी ऐसे ही रहना है, आराम करेगा, खुशी है ना जिंदगी में। हाँ दुख तो बहुत है, पर उसमें भी खुशी ढूंढना पड़ता है। हाँ हाँ दुनिया में वही मुश्किल है। একটু মুখটা চেঞ্জ করার জন্য পোর্ক টিমসাম অর্ডার দিলাম, এটারও টাকা নিচ্ছিলেন না কিছুতেই। এইটা খেতে বেশ ভালোই লাগলো। अच्छा खाता है। খাচ্ছি। বোবাটা তো টাকা নিলেন না, চাইনিজ ড্রিঙ্কটা এটাও নিচ্ছিলেন না, কিন্তু আমি জোর করে দিলাম। ঝাল ঝাল চিলি সসের সঙ্গে এটা খেতে আমার বেশ ভালোই লাগলো। এমনিও আমি পোর্ক লাভার, স্টাফিং ভর্তি ছিল। এই দুটো আইটেম খেয়েই পেট ভরে গেল, আর ততক্ষণে কনসার্ট শুরু হওয়ার ইন্টিমেশন দিয়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি চলে গেলাম ছবি তুলতে। দুজনেই দুজনের ভাষা বুঝি না, উনি একটু একটু ভাঙাচোরা হিন্দি বোঝেন, ইংলিশও না। এখানে দেখলাম চাইনিজরা খুব একটা ইংলিশ স্পিকিং নয়, তাও ওই ভাঙা ভাঙা হিন্দি দিয়েই চালিয়ে গেলাম। বেশ অনেক গল্প হলো আন্টির সঙ্গে। এই ফুড ব্লগ করতে গিয়ে বা ফটোগ্রাফি করতে গিয়ে প্রচুর লোকজনের সঙ্গে আলাপ হয়, আর তাদের কমিউনিটির লোকজনের মধ্যে মিশে গিয়ে তাদের একজন হয়ে যাওয়ার আনন্দটাই আলাদা।
নানান রকম পারফরমেন্সে মন ভরিয়ে দিল সবার। এখানে মিনি ড্রাগনও বিক্রি হচ্ছিল। পারফরমেন্সের পরে আশেপাশে দেখে নিলাম নানান রকম জিনিসপত্র নিয়ে ছোট ছোট স্টলগুলো। প্রচুর চাইনিজ গুডস বিক্রি হচ্ছিল। প্যান্ডা লাইটটা তো হেভি কিউট, থাবড়া মারলে লাইট জ্বলে আর তার সঙ্গে প্রত্যেক থাবড়ায় কালার চেঞ্জ হয়। বেশ কিউট কিউট সব জিনিসপত্র চায়নার থেকে ইম্পোর্ট করে বিক্রি করছিল এখানে এই সুন্দর সুন্দর লেডিরা। তার সঙ্গে ছিল একটা লটারির দোকান। এই দাদার সঙ্গে আগের দিন আমার আলাপ হয়েছিল। যারা ড্রাগন নিয়ে বেরিয়েছিল এনাদের সঙ্গে এই ট্রাকে করে নানান জায়গায় গিয়ে এদের পারফরমেন্স শুট করছিলাম। নাইস। पहला नंबर फर्स्ट प्राइज फॉर व्हाट? स्कूटी कहाँ से निकलेगा? ओ उधर से। अच्छा लेके नहीं जाएंगे हेलो मोबाइल चार्जर আর এদের গ্রুপের সঙ্গেই আমি ঘুরে বেড়াচ্ছিলাম ভালো কিছু ছবির আশায়। আর তখনই বেশ কিছু বন্ধুও বানিয়ে নিয়েছিলাম যাদের ছবি শেষের দিকে আছে। Sold separately or it will go inside? Separately? Okay. এই আমেরিকান স্টাইলের বার্গারগুলো এখন ইন্ডিয়ায় বেশ কিছু জায়গায় লঞ্চ হয়েছে। এখানে হচ্ছে দেখে খেতে ভীষণ ইচ্ছে ছিল। পোর্ক বার্গারও ছিল কিন্তু সমস্যা হলো বিফ। এখানে একই জায়গায় বিফ বার্গারও শেখা হচ্ছে আর সেটা পরিষ্কার করে নিয়ে চিকেন আর পোর্ক এখানেই বানানো হচ্ছে। সেইটা দেখে খাওয়ার ইচ্ছে চলে গেল, কেননা জিনিসটা পুরোপুরি পরিষ্কার হচ্ছে না। তাওয়াতে বেশ কিছু বার্ন বিফের টুকরো ছিল। এই স্টলগুলোর ভিডিও প্রথম দিকে তোলা, তখন ওরা রেডি করছিল খাবার, কিন্তু শো এর পরে যখন গেলাম তখন স্টল অবধি পৌঁছে অর্ডার দেওয়ারও উপায় নেই। শো এর পর পুরো ভিড় থিক করছিল। দেখুন এই জায়গাটার অবস্থা। এমনিও 9টা বেজে গিয়েছিল বলে বাড়ি ফেরার ওর তাড়া ছিল। যদিও ভেবেছিলাম এই জাপানিজ আইটেমগুলো পারফরমেন্সের পর ট্রাই করব, কিন্তু আনফরচুনেটলি পারফরমেন্সের পর জানতে পারলাম বেশ কিছু জায়গায় পাওয়ার কানেকশন নেই, যার জন্য ওরা রান্না করতে পারছে না, মাইক্রোওয়েভ বা ইন্ডাকশন চালু করতে পারছে না। যাদের গ্যাসের অপশন ছিল তারাই একমাত্র লোকেদের খিদে মেটাচ্ছে। আর তেমনই এই স্টলটায় বেশ কিছু বাঙালি বিহারি ছেলেরা মিলে গরম গরম ওয়ান্টন বানাচ্ছিল। তবে আমি চুজ করলাম চিকেন ফ্রাইড ওয়ান্টন। এই স্টলটা ছাড়া আর কোনো অপশন ছিল না। 100 টাকায় অনেকগুলো দিলেও ভেতরে স্টাফিং ভীষণ কম ছিল। কেন জানি না এই ওয়ান্টন গুলো এত কম স্টাফিং দেয়, খেয়েও মন ভরে না। তবে এই ফ্রাইড ময়দাগুলো খেয়ে পেট ভরে যায়, তাই আর কিছু খেতে পারলাম না। এখান থেকে খাউসি নেওয়ার ইচ্ছে ছিল, পুরোটা খেয়ে তো শেষ করতে পারবো না, প্যাক করিয়ে বাড়ি নিয়ে যাওয়াটাও বেশ ডিফিকাল্ট। তাই জন্য একটা তিরামিসু নিয়ে চলে এলাম। খুব সুন্দর করে বাক্সর মধ্যে প্যাক করে দিয়েছিলেন। তবে বাড়িতে এসে খেয়ে দেখলাম অথেন্টিক তিরামিসু নয়, কফি সিরাপে ভেজা বেসিক্যালি ময়েস্ট কেক। আর কফির টেস্টটাও বেশ মাইল্ড। ভেবেছিলাম বোধহয় অথেন্টিক তিরামিসু হবে। এটাও 100 টাকাই ছিল। তবে খাবার যাই হোক না কেন, এই 3-4 দিন আমি কার্নিভেলটা ভীষণ এনজয় করেছি। এদের পারফরমেন্স অসাধারণ। এই ড্রাগন নাচগুলো দেখতে সুন্দর লাগে, মনে হয় খুব ইজি, কিন্তু বেশ
ডিফিকাল্ট আর রিস্কিও, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কিন্তু এরা এতটাই এক্সপার্ট সেটা হতে দেয় না। আর এই দাদা তো খুব ভালো কোচ, পুরো টিমটাকে ইনি রেডি করেছেন, আর খুব ভালো ড্রামারও। আর এই বন্ধুদের সঙ্গে আমি আগের দিন চায়না টাউনে ঘুরছিলাম, আর এক্সট্রিম রাইটে যে আছে সে নিজেই ড্রাগন সেজে পারফর্ম করছিল। এইগুলো ছবি আমার ফেসবুক পেজে খুব তাড়াতাড়ি আপলোড করব, পর্ণাস প্যাশন ফটোগ্রাফি, যারা ইন্টারেস্টেড দেখতে পারেন। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।